আপনারা শুনেছেন এবং বর্ণনাগুলো শুনেছেন। আমাদেরকে এগুলোর বিরুদ্ধে আরো একটু গ্রেটার পরিসরে, বড় পরিসরে প্রতিবাদ করা দরকার কিনা? আমরা ইনশাআল্লাহ এই প্রতিবাদে আগামীকাল জুমার পরে বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল জুমাবার বাইতুল মোকাররম থেকে আগামীকাল জুমাবার বাইতুল মোকাররম থেকে জুমার নামাজের পরে এই জুলুম, গুম, মিথ্যা মামলা, জঙ্গি নাটক এগুলোর বিরুদ্ধে আমরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি ইনশাআল্লাহ। সকলের প্রতি আহ্বান, আপনারা নিজেরা আসবেন, আপনারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে জানাবেন যেন সকলে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে ইনশাআল্লাহ। আর এরপরে কারো কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? সাংবাদিকদের বলার কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে কতজন ভুক্তভোগী আছে? এখানে দুইজন ভুক্তভোগী আছেন এখানে। আগামীকাল কতজন ভুক্তভোগী? হ্যাঁ, উনিও থাকবেন। তিনজনের মামলায় যাদের নাম দেওয়া হয়েছে, যারা বাইরে আছে, আশা করি তাদের সকলেই থাকবেন ইনশাআল্লাহ। তারা কি সকলের জঙ্গি মামলায় আসামি, মানে আসামি করা হয়েছে এরকম কিছু? তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছিল কিনা এই বিষয়ে বলুন। আপনার প্রশ্ন কি ছিল? না, আমরা কোনো রাজনৈতিক দলের অংশ না, এটাকে আমরা কোনো রাজনৈতিক ব্যানারও করছি না। এখানে বৈষম্যহীন কারামুক্তি আমাদের আয়োজনে সহযোগিতা করেছে, সেটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা হিউম্যান রাইটস টাইপের একটা অর্গানাইজেশন। অ্যান্টি টেররিজম ইউনিট কেন জঙ্গি মামলাকে অ্যান্টি টেররিজম ইউনিট ভালো বলতে পারবে? আমরা এইতে যেটা জানতে পারলাম, সোশ্যাল মিডিয়া সূত্রে মামলার যিনি বাদী তাকে একাধিক ব্যক্তি ফোন করেছেন, যিনি আপনি শুনেছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি, একজন বিখ্যাত প্রখ্যাত ব্যক্তি, আইন মামা সাহেব, ওই অর্গানাইজেশনের সরি। উনি যখন ফোনে কথা বলছেন, সেই লাইভটা ফেসবুকে আছে, আপনারা দেখবেন। সেখানে বলা হচ্ছে যে উনি কাউকে চেনেন না, কিন্তু তার কাছে সরকারের চাপ আছে, এরকম একটা বলেছেন। আর কিছু ভাই এটিউর অ্যাকচুয়াল হেডকোয়ার্টারে গিয়েছিলেন, সেখান থেকে তাদের আনঅফিশিয়ালি বলা হয়েছে যে যাদেরকে তারা মূল অ্যাকিউজ বলছেন, প্রাইম অ্যাকিউজ বলছেন, তার একজনের মোবাইলে আমাদের সাথে ছবি আছে, যেটা পাবলিক গ্যাদারিং এ, কোন একটা সেমিনারে আমি এখান থেকে বের হলে আমার সাথে 50 জন ছবি তুলবে, এই ধরনের একটা ছবি তার কাছে আছে। এগুলোর ভিত্তিতে তারা বলছেন যে আমরা তার বন্ধু এবং ইত্যাদি ইত্যাদি। এখানে একটা মামলা যেটা এটিইউ দায়ের করেছে গত 5ই জুলাই, সেই মামলাতে সম্ভবত 6 জনকে আসামি দেখানো হয়েছে। একজন মূল আসামি প্রাইম অ্যাকিউজ, যাকে বন্দী করা হয়েছে, আর এর পাশাপাশি 4 জনকে পলাতক আসামি দেখানো হয়েছে। এর মধ্যে 3 জন আমি, ফাদনান, জাকারিয়া মাসুদ এবং আল্লাহ রেজাল্ট করে আমরা সাথে কথা বললাম। বাকিদেরকে আমাদের জানা নাই, যে প্রাইম অ্যাকিউজ তাকে আমরা চিনি না। আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আগামীকাল তো কর্মসূচি দিলেন, এর পরে কর্মসূচি এটা আমরা আগামীকালের পর ঠিক করব ইনশাআল্লাহ। এটা আমরা সোশ্যাল মিডিয়া সূত্রে জানতে পেরেছি, আমরা নিজেরা তাদের কারোর সাথে কথা বলিনি। সোশ্যাল মিডিয়া সূত্রে দুইটা আলাদা কনভারসেশন, একটা হলো যিনি এই মামলার বাদী, সম্ভবত তার নাম আব্দুল মান্নানের, তার সাথে একজন কথা বলেছেন। আরেকটা হলো অ্যান্টি টেররিজম ইউনিটের যে হেডকোয়ার্টার ছিল, সেটা সম্ভবত বাড়িধারাতে, সেখানে কথা বলা হয়েছে। কিন্তু কার সাথে এক্স্যাক্টলি কথা হচ্ছে সেটা আমরা জানি না, কারণ এটা আমরা নিজেরা করিনি, এটা ফেসবুকে যে লাইভ হয়েছে সেটার সূত্রে আমরা বলছি। এটা আগে আপনারা যাচাই করতে পারেন, এটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। এই বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে কারোর সাথে কোনো কথা বলতে আমরা এখন আমাদের আইনজীবীর সাথে কথা বলছি, ইনশাআল্লাহ আমরা তাদের সাথে কথা বলে ঠিক করব। আচ্ছা ভাইয়া, যদি একটু সামারিটা বলতেন মামলার, আমরা শেষ মুহূর্তে আসছি তো, যদি একটু সামারিটা জাস্ট আপনাদের কাগজ আপনারা নিলেন, কাগজ সব কিছু দেখা আছে, একটা প্রেস ব্রিফিং আছে। আপনার মুখে যদি একটু জাস্ট আপনাদের ওভারঅল সামারিটা যদি একটু বলে দেন। ডিটেইল একটা বক্তব্য আপনারা বলেছেন যে কোন সময় মামলা এবং কি কারণে মামলা হয়েছে, এবং এটা আসলে মিথ্যা মামলা হিসেবে আপনারা বলতে চাচ্ছেন, বা জঙ্গি তো নাই, যেটা ভাইয়ের ইয়েতে, সেখানে আমরা কিভাবে জঙ্গি